আপনি কি আজকের স্পেনের ফুটবল নাটকের রাজপাঠের আসল রূপ দেখতে প্রস্তুত? লস ব্লাঙ্কোসের আক্রমণ যেন এক রাত্রির অশ্রু, একদম নিস্তব্ধ। ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে যেন হঠাৎ হারিয়ে গেলেন। আর কিভাবে রিয়াল বেতিসের হাত ধরেই গেল ম্যাচের গতি। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এদের দুর্বলতা অন্য কারো মতো নাটক সৃষ্টি করে দিল আর বার্সেলোনাকে লিগে সাফল্যের কাছাকাছি নিয়ে গেল। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে রিয়াল বেতিসের সাথে অনুষ্ঠিত ম্যাচে লস ব্লাঙ্কোস 2-1 পরাজিত হয়। এমন একটি ফলাফল যা আমাদের আক্রমণিক দিককে এক প্রকার আক্রমণাত্মক দুঃস্বপ্নে পরিণত করে। প্রথম হাফ মাদ্রিদ ম্যাচের প্রথম দিকে আক্রমণে ছিল, যেখানে কিলিয়ান এমবাপ্পের সঠিক পাসে ব্রাহিম দিয়াজ সহজেই গোলের সুযোগ তৈরি করেন। তবে বেতিসের কষ্টকর একটি কর্নার কন্ডিশনে জনি কার্ডোসের হেডিংয়ে কোরাতিসের ভুল থেকে সমান গোল দেওয়া যায়। দ্বিতীয় হাফ 6 মিনিটে অ্যান্তোনিও রুদিগার একটি হুলস্থুল পেনাল্টি হস্তক্ষেপে ম্যাচের মোড় বদলে দেয়। স্কোর পেনাল্টি সফলতা রিয়াল বেতিসের কাছে গোলে পরিণত হয়। তারপর দেখা গেল ভিনিসিয়াস জুনিয়র ও এমবাপ্পের আক্রমণ যেন হারিয়ে গেল। তাদের চলমান অবস্থা ছিল একদম নিস্তব্ধ। কার্লো আনচেলত্তি তার টিমে আক্রমণিক প্লেইং 11 নিয়ে মাঠে উঠলেও তার পরিকল্পনা আজকের দিনে পুরোপুরি বিফলে গেছে। আক্রমণ দুর্বলতা। ভিনিসিয়াস জুনিয়র, যার গত ম্যাচে একটুকু উজ্জ্বলতা দেখানো উচিত, আজকের দিনে তার অস্তিত্ব যেন চোখের নাতিতেই লুকিয়েছিল। আর কিলিয়ান এমবাপ্পে, যিনি প্রথম গোলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, দ্বিতীয় হাফে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে ওঠেন। মধ্যস্থ ও প্রতিরক্ষা। মধ্যমণিতে লুকা মদ্রিচ প্রথমার্ধে ভালো থাকলেও দ্বিতীয়ার্ধে তার অংশগ্রহণে কমে যায়। প্রতিরক্ষায় তিভো কোর্তুয়া কিছু বড় সেভ করার চেষ্টা করলেও একটি ভুল থেকে তাদের সমান গোলের সুযোগ তৈরি হয়। কৌশলগত সিদ্ধান্ত। আনচেলত্তির এই টিম গঠন এবং আক্রমণের পরিকল্পনা আজকের ম্যাচে যথার্থ কাজ করে না, যার ফলে বার্সেলোনার দল লিগে শীর্ষে ওঠার দিকে আরও এগিয়ে যায়। তুলনামূলকভাবেই বলা যায় রিয়াল মাদ্রিদের সেই স্বপ্নের আক্রমণের বদলে আজকের দিনে যেন কেউ ভুল করে মিউট বাটনে চাপিয়ে দিল। একদিকে যেখানে বেতিস দলের প্ল্যান ছিল কঠোর প্রতিরক্ষা ও নিরলস আক্রমণ, মাদ্রিদের আক্রমণ যেন বিনা শব্দেই পড়েছিল। হাস্যরসের মধ্যে এক নজরে বলতে পারে, ভিনিসিয়াস ও এমবাপ্পে কি আজ কোনো পছন্দের মোড়ে ছিল না, নাকি তারা নিজেদের চাবি ভুলে গিয়েছিল? যদিও রিয়াল মাদ্রিদ শিরোপার সরু দাড়িতে বেঁচে আছে, এই ধরনের ম্যাচ তাদের আক্রমণিক শক্তির প্রশ্ন চিহ্নে ফেলেছে। চলুন এক নজরে দেখে নিই কিভাবে খেলোয়াড়দের পারফরমেন্স তাদের নিজ নিজ রেটিং দিয়েছে। গোলরক্ষক ও প্রতিরক্ষা। তিভো কোর্তুয়া 10-5 কিছু বড় সেভ করেছিলেন, তবে সমান গোলের মুহূর্তে দুর্বলতা। লুকাস ভাস্কেজ 10-5 ও অ্যান্তোনিও রুদিগার 10-4। রুদিগারের কাছে আজকের ভুল পেনাল্টি ছিল বড় দাগ। ডেভিড আলাবা 10-5 ও ফের্নান্দ মেন্দি 10-5। মেন্ডি তার প্রথম সহায়তা দেখালেন, কিন্তু সামগ্রিক পারফরমেন্স ছিল মিশ্র। মধ্যভাগ। এরলিও চুয়ামেনি 10-5। ট্যাকল ভালো হলেও পাসিংয়ে অনিয়মিত। লুকা মদ্রিচ 10-6। প্রথমার্ধে কার্যকর, কিন্তু দ্বিতীয়ার্ধে ধীরে পড়েন। ব্রাহিম দিয়াজ 10-5। গোল করলেও সম্পূর্ণ ম্যাচে কম জড়িত। আক্রমণ ভাগ। রদ্রিগো 10-6। বল ছিল অনেক, তবে বড় প্রভাব ফেলতে পারেননি। কিলিয়ান এমবাপ্পে 10-5 ও ভিনিসিয়াস জুনিয়র 10-4। দুজনে আজকের ম্যাচে প্রত্যাশিত আক্রমণ গুণ দেখাতে পারেননি। ব্যবস্থাপনায় কার্লো আনচেলত্তি 10-3। তার সর্বোচ্চ আক্রমণিক 11 নিয়ে মাঠে উঠলেও পুরো দলটি আজকের দিনে আউটপ্লেড হয়। এই ম্যাচের পরিণতি শুধু একটি পরাজয় নয়, বরং তা লিগের শিরোপা যুদ্ধের জন্য একটি নতুন বাঁক সৃষ্টি করেছে। টাইটেল রেস। এই ফলাফল বার্সেলোনাকে লিগের শীর্ষের দৌড়ে আরও এগিয়ে নিয়ে গেছে। যখন রিয়াল মাদ্রিদ আজকের খেলায় কম পয়েন্টে সংগ্রহ করতে পারে, টিমের উন্নয়ন। মাদ্রিদের এই দুর্বল আক্রমণিক পারফরমেন্স তারা অবশ্যই পরবর্তী ম্যাচের সমাধান করতে চাইবেন, যাতে শিরোপার সংগ্রাম চালিয়ে যাওয়া যায়। কৌশলগত পরিবর্তন। আনচেলত্তির পরবর্তী সিদ্ধান্ত ও টিমের ফরমেশন পরিবর্তনের দিকে নজর রাখতে হবে, কারণ এই ফলাফল তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি বড় সতর্কবার্তা। সারসংক্ষেপে আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের আক্রমণ যেন নিস্তব্ধ হয়ে পড়ে এবং সেই দুর্বলতার কারণে তাদের শিরোপা সংগ্রামে বাঁকে নতুন প্রশ্ন তৈরি হয়। আপনারা কি মনে করেন মাদ্রিদের এই আক্রমণিক দুর্বলতা ভবিষ্যতে তাদের পরাজয় করিয়ে দেবে, নাকি তারা আবার ফিরে আসতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের আরও বিশ্লেষণাত্মক ও প্রফেশনাল ফুটবল বিশ্লেষণ আমরা নিয়ে আসবো আপনার জন্যই। ধন্যবাদ এবং ফুটবলের এই উত্তেজনাপূর্ণ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা।